বলছি দাঁড়াও বলছি বলবো খেজুর পতর কাশি ঘাসে আর চিন্হাই খাইডা এই সমাজে পরমারা ছড়ি নোয়া গড়র খাইডার সুমিতি কুনা গপি মহাশ্বেতা দেবী খাইডার দেশে বিদেশি হেনাই পরিচিতি মানে খেজুর পাতায় আর কাশি জানো তো কাশি খেজুর পাতার কাশি মানে ঘাসে মানে চিহ্নে মানে সবরকে ভেবে নাও কি বলবে ভেবে নাও তারপর বলো। বছর বছর খেজুর গাছ ছোট হয়ে আসছে তার থেকে পাওয়া যায়। আমরা যে খেজুর যখন কাটতে যাই তখন দেখি যে এটা কীভাবে গাছটা মারা গেছে। দেখি যে ওইখানে জল ধরো ভিতরে জল ঢুকে গেছে, নিচে হয়তো ফুটা হয়ে গেছে। খেজুর পাতা কাশি ঘাস দিয়ে হাতের কাজ বানানো হয়। পাতাগুলোকে রোদের মধ্যে শুকতে দিতে হয়, তার মধ্যে জলের মধ্যে ভিজিয়ে বানাতে হয়। তারপরে ধরো বানাই রাখলাম, হয়তো কেউ কোনো দিকে লোকাইলো, কোনো লোক এসে বললো আমার 5টার দরকার 10টার দরকার এরকমভাবে দেওয়া হয়। তারপর যদি না হয় তাহলে আমাদের সমিতি দেওয়া হয়। ক্যাম এটাতে সারা বছর চলে না, তার মধ্যে আমার যেটা হাতের কাজ সারা বছর এটাতে চলে না, কিন্তু হাতের কাজ বলে আমরা এটা ছাড়ি না, এটা বানাই। দেখো সবসময় যদি লেবার হিসাবে খাটতে যাই মনটা কি ভালো লাগে? লাগে না। এটাও কাজ করলে মনটা ফ্রেশ হয়, ভালো লাগে। In West Bengal, date palm trees grow on vast open stretches of land, but they are not the only trees in danger. Deep in the forests of Purulia district, the Sabur people find something similar happening. আগে আমি যখন ছোট ছিলাম তখন মা দেখতাম যে বনের পুঁই শাক নিয়ে আসতো। তখন খুবই মানে কষ্টের দিন ছিল আমাদের। পুঁই শাক নিয়ে আসতো, মানে ভাতের যে ফ্যানটা দিয়ে পুঁই শাকের ঝোল করে খাওয়া হতো। দুবেলা রান্না কিন্তু আমরা ছাতুই করতাম, কারণ আমাদের অতটা সামর্থ্য নেই যে বিভিন্ন রকমের শাক সবজি বা মাছ মাংস কেনার, তাই আমাদের ছাতুই রান্না হতো। মা এখনও বনে যায় ছাগল, আমাদের অনেক ছাগল আছে। এখন বলে ছাতু নাহি, ছাতু পাওয়া যায় না। তারপরে ওই যে শাকগুলো বন থেকে পাওয়া যায় ওইগুলো এখন পাওয়া যায়নি। এটা জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে। আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টির হার অনেকটাই কমে গেছে। অনেক রকমের আর কি জিনিস পাওয়া যেত, যেমন মাছ, এই শামুক, গগলি, ঝিনুক, মাছ, খাঁকড়ি এই লেখা। এখন কোথায় পাবে? নদী ধান লাগা জমি হয়ে গেছে, এখন আর কিছু নাই। আমাদের এই পার গড়ায় নদী নেই। বাবা গো মায় কত সন্তানে জনমে জনমে বাবা মায় কান্দানে, তুই বাবা আসানকা ছাড়া গেনে, তুই বাবা আসানকা ছাড়া গেনে, জনমে জনমে বাবা মায় কান্দানে। আমি তা জানু নাই, আমি তা দেখু নাই, শোনা কথা দেখ দাদা আজি আমি জানু নাই, দেখ বাবা মায় কত কান্দানে। While climate change has added to the vulnerability of Sabur people, their history of marginalization dates a long way back.
In 1871, the British colonial rule labelled Shabur people as a criminal tribe. The Criminal Tribes Act was a tool to police their nomadic lifestyle, which was closely linked to nature. They were subjected to arbitrary arrests and prolonged detention by the police. Shabur people were penalised, stigmatised, and therefore deemed criminal by birth. State persecution of Shabur people continued even in independent India under the Habitual Offenders Act of 1952. Shabur men routinely hid in forests at night to avoid being arrested. But those out of luck were picked up, imprisoned for long years, and sometimes even died in police custody. They never came back home. Shundora Shabur's song narrates this particular experience. The women and the children of the family were left behind, trying to fend for themselves through any means necessary. The act of foraging for food was a deeply political and a gendered act. However, this mode of survival for Shabur women is being increasingly threatened by climate change. জঙ্গল থেকে কি কি খাবার পাথি আগে পাথি কেমন এই ভেলা পাকা পাথি কেন্দ পাকা পাথি পিয়াল পাথি বেচা আরো এই বেচার পর আরো মানে শিকড় বাকড় বিভিন্ন খায় আলু আলু কুড়া হয় ওই আলু আনিয়ে সিদ্ধ করা হয় খাওয়া হয় পেটটা ভরে যায় খেরিয়া সাবররা বরাবরই জঙ্গলের আদিবাসী একদম ফরেস্ট ট্রাইবস এরা ফরেস্ট ডুয়েলার্স ফুড গ্যাদারার এবং নামাডিক ছিল তো এই যে কালেকশনটা একমাত্র বাওলা বাদ দিয়ে বাকি কালেকশনটা প্রাকৃতিক সম্পদ কালেকশনটা মহিলারাই করতো Forests have always been the primary source of nutrition and income for Shabur women. And India has had the second highest rate of deforestation globally over the past 3 decades according to UN data. এই মানে কি করে যে হয়েছে সেটা আমি বলতে পারছি না তবে এই আগে যেমন জলটা হইতো সেরকম জল হয় নাই আগে যেমন গরম দিত কিন্তু তখন গরম বেশি দেয় নাই শুধু ঠান্ডা ঠান্ডা থাকতো মানে এই রোদে ছটপট ছটপট হয়ে আসছে জঙ্গল আল্লাহ মারা পাচ্ছি নাই গুন্দলি পাচ্ছি নাই এই তারপরে কদ পাচ্ছি নাই জোনার পাচ্ছি নাই ও জিনিসলার মানে বীজ বিহনলাই হারাই গেছে পাচ্ছি নাই However, women did not just consume plants from the forest. They also relied on meat sources like field mice and ants. কতগুলো অনেক আছে এরকম করে মারা হয় এরকম করে A lot of indigenous cuisine can be put through these rigors of one, access. There is this increasing thrust of gentrification that indigenous or Dalit communities sometimes feel forced to participate in, where certain forms of food are just lost, either lost or vilified or undermined, devalued to the point where in a couple generations nobody is doing it anymore. Because on one hand you can't access the genteel forms of nutrition. You can't buy the shona muger dal that is very expensive. But on the other hand, neither do you have these very easily accessible sources of protein. So what do you do then? এখন ওই পরিবেশটা এখন নাই ওইটা এখন বলছে কি যে ওইটা ওইটা খাবার জিনিস নেই তোরা কি জানিস ছেলেপিলেই বলছে আগেকার কি যুগ করেছ সেটা আমাদের দেখান নাই বুঝছি Informal systems of remembering types of food have not disappeared. They are there because they are acting as the safety net, as I said. Shabur women's access to environmental commons had been dwindling even before the onslaught of climate change and deforestation. In 1953, the Indian government passed laws to nationalize forest lands. This closed off a readily available stream of nutrition and income for Shabur women, who then had to shift to a different livelihood.
তো প্রথম চাষটা ওরা শিখলো নিজের অন্যের জমিতে কৃষি শ্রমিক করে। আজও অন্যের জমিতেই বেশিরভাগ সবাই কৃষি শ্রমিকের কাজ করে। ধান লাগানো, ধান কাটা, ধান পেটাই করা। এখানে আমাদের দমে ক্ষতি ধানে, জানি 8-9 বিঘা জায়গা আমরা করেছি ভাগে। সুবিধা ফল করতে পারিনি ধানের, আর কি কেনে পারিনি, মানে সার খোল কম কিনতে পারলি না এবছর। আমার মানে শরীরের ঠিক নেই, মানে ওর কিছুই নাই, সব খাইয়া দিচ্ছে তো ওই ইয়াটাই ওষুধটাই। কি পাবি? আর তখন আমরা ঢেঁকি কুটিয়া খাতি চাল, ধানকে সিজাতি, সিজাই নিয়ে আর শুকাই নিয়ে আর আমরা ঢেকিয়ে কুটছি। সেই চালটার মার ভাত, তরকারি ফরকারি নেই, নুন দিয়েই মারিয়ে দিচ্ছে। আমাদের ভোরাবাজার এলাকায় অনেক ভাটা, অনেক ক্রেসার আছে, আমরা তো জানি না। ক্রেসার আছে যেখানে গুটি হচ্ছে, বড় বড় পাথর ভাঙে, সেই ধুলাটা, দাসের ধুলাটা যেটা এই কাছের জমিতে পড়েছে, তো সেই ওই জমিতে ধান ভালো হয়নি, কোনো ফসলই ভালো হয়নি। এটা কেঁচো কত কষ্ট পাচ্ছে, কেঁচো ওইখানে বালি দেয়, ওকে একটু জলে দিয়ে দিলে চলে যেতে পারে। ও তাই, তাহলে করি। ও ভাবেছিলাম কোন মরুভূমিতে চলে এসেছে। Ecological degradation and the disappearance of indigenous food varieties have dealt Shobor women a double blow. To combat this, they are preserving and distributing seeds of traditional food grains like maize, pulses like urur dal, and wild vegetable varieties like gourds and okra. There are these modes of coping in spaces of deficit, and these spaces of making do are shrinking or asking for reinventions. পুষ্টি বাগান করার এটাই কারণ যে সবার বাচ্চারা তো সেরকমভাবে মানে পুষ্টি পায়নি খাবার, যাতে ওরা অপুষ্টিতে না ইয়া হয়, সেই কারণে পুষ্টি বাগান তৈরি। মহিলারা আগে জানতো না, কিন্তু আমাদেরকে দেখলে মানে পালাই ভাব, ওদের আগে আসতো না আমাদের কাছে, কিন্তু এখন আসে। তো এইটা কি করে হয়েছে, এই চেঞ্জটা কি করে হলো? এই যে বীজ দেয়া হয়, এরকম ওরা কিছু মানে পায়, সেই কারণে আসে আমাদের কাছে, আর অনেক কিছু মানে জানতেও পারে আমাদের কাছ থেকে। Care politics basically looks at unrewarded or unrecognized labor of one kind or the other, and women form a big part of it. Climate change affects this unpaid, unrecognized labor that women perform in very big ways. The solution has to be gender sensitive and has to take into account the communities that are the primary stakeholders in these questions. And that sensitivity is very important. So localized solutions are pretty much the biggest word that we have right now.